ও বাবা ঈদ আসতে আসতেই আমরা গরুর সব রেসিপি শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা। আর এই তো দেখতেই পাচ্ছেন মানে সকাল শুরু হয়ে গেছে। তো এখন হলো আপনার বাজে সকাল 10টা। আপনার ভাইয়া খাওয়া দাওয়া করে চলে গেছে। সকালে চা খাওয়া শেষ, রুটি খাওয়া শেষ। এখন দেখতে পাচ্ছেন মার্কেট খুলে গেছে, রান্না বান্না বসিয়ে দিব। আর ওই দিকে একটা দেখা যাচ্ছে যে আপনার শরবতের দোকান, উনি প্রতিদিনই এরকম শরবত নিয়ে বসে থাকে। মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে। পরে 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 তো আর পরীক্ষা চলতেছে, তো এই কারণে ভিডিও দিতে পারতেছি না। তো আর পরীক্ষা শেষ হইলে আবার রেগুলার দেখা যাচ্ছে যে যতটুকু সময় পাই আমি দেওয়ার চেষ্টা করি। আবার নতুন করে মনে হচ্ছে আমি এখন 1-এ ভর্তি হয়ে গেছি। তো আর সাথে সাথে আমিও 1-এ ভর্তি হয়ে গেছি। আচ্ছা, নিয়ে আসবো পরে। এই যে আমার হলো এটা ইয়া গাছ, আপনার এটা যেন কি গাছ, মাধবীলতা গাছ। আমি যখন কিনেছিলাম তখন বেশ সুন্দর থোকায় থোকায় ফুল ফুটেছিল, আরও গাছটি অনেক ছোট ছিল। এখন কিন্তু গাছটি অনেক বড় হয়ে গেছে, কিন্তু ফুল ফোটে না। কেন ফোটে না জানি না। আর লতা পাতা বেশ অনেক হয়ে গেছে, কিন্তু ফুল ফুটতেছে না। এদের গাছটি অনেক হয়ে গেছে। আর এদিকে হলো তোয়া ভুট্টা গাছ লাগিয়েছিল, ভুট্টার বীজ। অনেক ভুট্টা গাছ বের হয়েছে, অনেক ভুট্টা গাছ বেরোচ্ছে। তো এখন যাব একটু চাটা খেয়ে দিয়ে রান্না করতে বসবো। আজকে রান্না করব ডিমের কোরমা, আর দেখি একটু বিরিয়ানি টিরিয়ানি বা পোলাও রান্না করতে পারি। আর এখানে হলো তাহরিনের পাখি নড়াচড়া করতেছে। এই তো তাহরিনের পাখি নড়াচড়া করতেছে। রান্না বান্না মোটামুটি সব ঠিকঠাক করে নিছি। এই যে এখানে হলো একটু টিকিয়া করব, যেহেতু ঈদ আসতেছে সামনে। আমি কীভাবে করি সেটা দেখবেন, দেখে বানাবেন। আর এখানে রান্না করব ডিমের কোরমা, গরুর মাংস। তো গরুর মাংসটাও একদম ভুনা কালা ভুনার মতো করে ফেলবো। তো সাথেই থাকুন, আজকে রান্না বান্নার সাথেই থাকবেন। তো প্রথমে গরুর মাংসটা আমি মাখিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, তো এর জন্য একটু কমই মশলা লাগবে। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর ধনিয়া গুঁড়া, আর তেল, সরিষার তেল দিচ্ছি এখানে। সরিষার তেল দিলে বেশি ভালো লাগবে, এখানে আমি সরিষার তেল দিচ্ছি। এখন এগুলো সব মাখিয়ে নেব। তেজপাতা, গরম মশলা এগুলো সব আমি পরে দিচ্ছি। এখন এটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। আর এই আধা ঘন্টার মধ্যে আমি অন্যান্য কাজ করে নেব। এখন যে টিকিয়া করবো সেই টিকিয়া মশলা দেবো, আদা বাটা, রসুন বাটা, আস্ত জিরার গোটা, জিরা, একটু সাদা কালো এলাচ, দারচিনি, 3টা সাদা এলাচ,
3-4টা লং, তোটা নাই, আমি গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া দিয়ে দিলাম 4 চামচ, ধনিয়ার গুঁড়া, লবণ, এগুলো এখন মাখিয়ে সুন্দর করে মাখিয়ে সিদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এটা এখন প্রেশার কুকারে বসিয়ে সিটি দিয়ে নেব, সাথে 2টা তেজপাতাও দিব। এখানে এটা বসিয়ে দিয়েছি, অল্প পানি দিতে হবে কারণ এটা শুকনো শুকনো হবে। আমার মনে করতেছে যে পানিতেই হয়ে যাবে, তাহলে একটু হয়তো পানি বেশিও হতে পারে, তাই পানি এখন একটু কমিয়ে ফেলি। ঘি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি আগে দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়া আর পেঁয়াজ। হয়ে গেছে। কালো দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ দিব না, গরম মশলার গুঁড়া দিব। আর এখানে আছে হলো সেই টিকিয়া সিদ্ধ হচ্ছে, এখানে গরুর মাংস। এই যে মাংস থেকে অনেক পানি উঠে গেছে, এখন হলো এই পানিটুকু শুকায় নিব, এর মধ্যে মাংস সিদ্ধ হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে কালো হয়ে যাবে, যত জাল পড়বে তত কালো হবে। তো এখনও কিন্তু মাংস সিদ্ধ হয় নাই এবং কালোও হয় নাই, তো মাংস সিদ্ধ এবং কালো হওয়া পর্যন্ত এরকম জাল পাতে থাকবো, অল্প অল্প করে পানি দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নেব। এখানে পোলাওয়ের চাউল আছে, পোলাওয়ের চাউল ধুয়ে নিচ্ছি, পানি সিদ্ধ বসায় দিচ্ছি, পানি সিদ্ধ বসায় এখন হলো ধুয়ে নিচ্ছি চাউল। আর রাতের জন্য করে নিব এই যে আমাদের সেই কাদাল, মহসিন ভাই যে কাদাল কেটেছিল, যে কাদালের ঠোঁট চুরি হয়ে গেছে, সেই কাদাল একটু কেটে নিয়ে আসছিলাম, মাছ দিয়ে রান্না করা হয়েছিল। আর এইটা এখন ভাজি করব, আর গাছের পেঁপে। তো এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এখন আমি হলো এটা তেলে ফোড়ন দিব। অলরেডি আমার কালো ভুনা কিন্তু হয়ে যাচ্ছে।
সুন্দর, অনেক সফট হয়েছে আর মজাও হয়েছে। এখন এর উপরে একটু গরম মশলা গুঁড়ো আর জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। মশলা তারপর ফেলে দিয়ে হয় ভাজা পেঁয়াজ আর একটু লেবুর রস দিয়ে একটা ডিম দিয়ে মাখিয়ে গোল গোল করে নিব। ভাজা পেঁয়াজ, একটা ডিম, লেবুর রস, ফাইনালি দেখতেছেন আমার কালা ভুনা। এই যে অনেক কিন্তু সফট হয়েছে, এই যে অনেক সফট। তো সংক্ষিপ্ত আকারে এইভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন, ভালোই লাগে, অনেক মজা। এখন টিকিয়াগুলো ভেজে নিব। আর এই যে টিকিয়া, এগুলো বসে এগুলো এখানে দাঁড়িয়ে থেকে আমি বানিয়ে নিয়েছি। এখন হলো ভেজে নিচ্ছি। এদিকে তুমুল বৃষ্টি নেমে গেছে, এটা ভেজে বৃষ্টি দেখতে যাবো। বছরের প্রথম বৃষ্টি। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলতেছি। পোলাওটাকে দেখাই নিচ্ছি। অনেক জোরে বাস পড়তেছে, ঠাস ঠাস করে শব্দ হচ্ছে। বারান্দায় থেকে ভিডিওই করা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি। এই প্রথম এই বছর দিনের বেলাতে এরকম এত জোরে বৃষ্টি নামলো। তো ওই পাশে খুবই ভয় পাচ্ছে। দেখি তো কি করতেছে, ইলেকট্রিসিটি নাই। এখন দেখি তো কি করতেছে। তোয়া এই তোয়া, তোমনি ভয় পাচ্ছ? ও তোয়া তো ভয় পাচ্ছে না, তোয়া তো ভয় পাচ্ছে না। এই যে গাছগুলো একটু শক্তি পাচ্ছে। এখানে বারান্দাতে অপরাজিতা গাছ লাগিয়েছি, একটা ওই গেট ফুল গাছ আছে, সেই সাথে বাটারফ্লাই গাছ আছে। গাছটা এমন একটা বেশি লাগাইতে পারি না, কারণ সময় পাই না, ওইভাবে যত্ন করা হয় না, এর জন্য। ও বাবা বাবু মা, এই যে পোলাও হয়ে গেছে, এখানে ভাজি, টক দই আনছো, ডায়াবেটিস দই। ওই যে রোস্ট পাকাইলাম জলির বাইরে আসলে, ডায়াবেটিস দই। যা তো একটা ভাতের চামিচ নিয়ে আসো তো। বিরাট আয়োজন তো, ঈদের চাঁদ উঠে গেছে এই জন্য। হ্যাঁ, ঈদের চাঁদ উঠে গেছে, এই কারণে আমি যেগুলো যেগুলো পারি একবারে সহজ পদ্ধতিতে সব বানায় বানায় দেখাই দিছি। সবাই শুধু খেলে এখন রানবে আর খাবে। বিসমিল্লাহ, অনেক আয়োজন। এই যে পোলাও, টিকিয়া, কোরমা, ডিমের কুমড়া। ঈদ আসতে আসতেই আমরা গরুর সব রেসিপি শুরু করে দিয়েছি। পোলাও দিব, পোলাও দিলাম, আরো দিব। পেঁয়াজ দিও না ওকে, ও তো আবার পেঁয়াজ খায় না। পেঁয়াজ খায় না, ও হলো নিরামিষ। হবে ও। শশা নাই, সালাদ নাই, লেবু আছে দুইটা, নিয়ে নিই।
নাও না নাও, ডিমের কোরমা খাও। হলো টিকিয়া গরম গরম ভেজে এনেছি। একটু নেম্বু নিতে হবে, তাহলে খাবার জোস এসে যাবে। আহা, পেঁয়াজ দিব কেটে? না, টিকিয়া অনেক মজা। মজা, খাও। ডিম নিও। একবার তোমার জন্য দিতে চাইলাম না, তুমি তো সকালে খাইছো, এর জন্য দিতে চাইলাম না, তো দিলাম। খুবই সুস্বাদু, খুব। বৃষ্টির দিনে গরম গরম পোলাও, খিচুড়ি সব কিছুই ভালো লাগে। কি আম্মু পানি, আমরা তো ঈদে তেমন কিছু করতে পারি নাই, ছিলাম শ্বশুর বাড়িতে, এই কারণে আজকে রান্না করলাম রোজার ঈদের রান্না। ডিমের কোরমা খাবো না, একটু ঝোল টেস্ট করে দেখি। হ্যাঁ, তাইলে না বাড়তি পড়বে না। ঝোলটা দেখি কেমন হয়েছে। মজাদার হয়েছে। কি নিবা তুমি? তোয়া অনেক মজা হয়েছে। হ্যাঁ, কালা ভুনা আগে খাও, খেয়ে রিভিউ দাও। তাই নাকি? এতে তো অনেক চমৎকার। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে রান্না করা হয়েছে। এইভাবে যদি রান্না করো তাইলে আমার কাছে অনেক মজা। এতে সবার বাড়িতে প্রচুর গরুর গোশত থাকে, এভাবে কালা ভুনা রান্না করে খেলে শিরাম লাগবে। এই যে এটা হলো কালা ভুনা, ভিতরটা অনেক সুন্দর হয়েছে দেখতে। খেতে দেখি কেমন। কালো দেখতে। এই জন্যই তো কালা ভুনা, দেখতে কালো দেখেই তো কালা ভুনা। খেতেও সুস্বাদু হয়েছে। অনেক মজা। আমি ভুলে গেছিলাম, এর মধ্যে মাখানোর সময় বা অর্ধেক হওয়ার পরে একটু সয়া সস দিলে এরকম একটু ডার্ক কালার চলে আসবে, খুবই ভালো লাগবে। এটা আমার কালা ভুনা হওয়ার আগে আমি অর্ধেক করে রেখে দিচ্ছি। আর এখানে শুধু ওই সয়া সসটা দিয়ে বাড়তি একটু পেঁয়াজ দিয়ে ভেজে এটা আমি তৈরি করছি। তাহলে আমার আর দুইবার কষ্ট করা লাগবে না, বুঝছো? তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিছি, সয়া সস দিছি। মজাদার হয়েছে। আমি কিন্তু ওয়ানে ভর্তি হয়েছি। পরীক্ষা তো দিলাম না। ওই তো তুমি পরীক্ষা দিলে তো আমার পরীক্ষা সব আমি পড়াশোনা রেডি করে দিই তোমাকে, এর জন্য আমি এখন হলো ওয়ানে ভর্তি হয়েছি। পড়াশোনা করে দিলে ভর্তি হওয়া হয়। আরে না। মাম্মি নাও। জি মাম্মি। মাম্মি কই? আন্টি বুড়ি খালি গায়ে, আমার টুনি বুড়ি খালি গায়ে। টুনি বুড়ি, টুনি টুনি প্রতিদিনই টিকা দেয়। হ্যাঁ, টুনি বুড়ি প্রতিদিনই টিকা দেয়। আর একদিন টিকা দিচ্ছে, হ্যাঁ দেখছি আর একদিন টিকা দিছে। টুনি বুড়ি, টুনি, এই তো টুনি বুড়ি, কি সুন্দর দেখা যাচ্ছে টুনি বুড়িকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টুনি বুড়ি বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। আয়াস বাবু কি হচ্ছে? আমিও দেখাইছি, এই দেখো তোমারও এখানে টিকা দিছে। ইস কি হয়েছে বেবি? ইস দিশা বেবি, দেখি টুনি শুধু লাল ফেলে। টুনি মিষ্টি মিষ্টি শিরা। এই টুনি লাল ফেলো কেন? শিরা ফেলছি, শিরা। শিরা ফেলেছ? আকাশ কেন তুই? আমি পিছিয়ে যাবো। টুনি, আমার টুনি কই? ওকে একেবারে হুদুম পেঁচার মতো নিয়ে আসছিস কেন?
নতুন পেশার মামি হ্যাঁ? নাই তো। কেন? নতুন পেশার মামি কই যেন গেছে একখানে। ও কাপড় কিনতে গেছে।